আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে আরব বিশ্বের তেল সম্পদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘকালীন প্রভাব এবং ইরানের সাথে তাদের বৈরী সম্পর্ক ভূ রাজনীতির এক জটিল অধ্যায়। 1979 সালের ইসলামী বিপ্লব এই সমীকরণে যে আমূল পরিবর্তন এনেছিল, এটি তার রেশ এখনও বিদ্যমান। আরব তেল ও মার্কিন নিয়ন্ত্রণ একটি ঐতিহাসিক প্রেক্ষাপট। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিশ্চিত করার নামে তেল সমৃদ্ধ দেশগুলির, বিশেষ করে সৌদি আরব সহ অন্যান্য উপসাগরীয় দেশগুলোর ওপর ব্যাপক প্রভাব বিস্তার করে। পেট্রোডলার ব্যবস্থার মাধ্যমে এই দেশগুলোর অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এই দেশগুলোর অর্থনীতি, এবং এটি তার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও দেশগুলো সার্বভৌম, তবে তাদের কৌশলগত সিদ্ধান্ত ও তেল সরবরাহ নীতিকে মার্কিন স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি ঐতিহাসিকভাবে স্বীকৃত। 1979 পূর্ববর্তী ইরান শাহের আমলে মার্কিন ঘনিষ্ঠতা ছিল ব্যাপক, এবং সে 1979 সালের বিপ্লবের আগে মোহাম্মদ রেজা শাহ পাহলাবির শাসনামলে ইরান ছিল মধ্যপ্রাচ্যের আমেরিকার প্রধান মিত্র, বা বলা যায় আঞ্চলিক পুলিশ। তেল নিয়ন্ত্রণ, যেটি 1953 সালে মোহাম্মদ মোসাদ্দেকের পতনের পর ইরানের তেল শিল্পে পশ্চিমা কনসোর্টিয়ামের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। কৌশলগত সুবিধা, সে সময় ইরান ছিল মার্কিন সামরিক সরঞ্জামের অন্যতম বড় ক্রেতা এবং সোভিয়েত ইউনিয়ন বিরোধী, অর্থাৎ আজকের রুশ বিরোধী ব্লকের অবিচ্ছেদ্য অংশ। বিপ্লবী ইরান ও বিচ্ছিন্ন তেল অর্থনীতি, যা বিপ্লবের পর ইরান তার তেল ক্ষেত্রগুলো থেকে সম্পূর্ণ পশ্চিমা নিয়ন্ত্রণ সরিয়ে দেয় এবং সেটি জাতীয়করণ করে। ফলে নিষেধাজ্ঞার কবলে নিপতিত হয় ইরান। গত 4 দশক ধরেই মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান তার পূর্ণ তেল সক্ষমতা ব্যবহার করতে পারেনি। তবে চীন ও রাশিয়ার সাথে জোটবদ্ধ হয়ে ইরান একটি বিকল্প তেল বাজার তৈরি করেছে, যা মার্কিন আধিপত্যের বাইরে। আঞ্চলিক প্রভাব, ইরান তার তেল আয় দিয়ে আঞ্চলিক মিত্র যেমন হিজবুল্লাহ, আনসারুল্লাহর মতো শক্তিশালী সংগঠন করেছে, যা সরাসরি মার্কিন স্বার্থের পরিপন্থী। রেজা পাহলভির বর্তমান অবস্থান, যেটি প্রয়াত শাহের ছেলে রেজা পাহলভি বর্তমানে দেশের বাইরে থেকে ইরানের বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেছেন এবং ক্ষমতা পুনরুদ্ধারের আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তবে এখানে কিছু কথা রয়েছে। রেজা পাহলভি পুনরায় ক্ষমতায় আসার জন্য পশ্চিমা শক্তির উপর অতিমাত্রায় নির্ভরশীল, যা সাধারণত ইরানিদের মধ্যে সার্বভৌম হারানোর ভয় জাগিয়ে তোলে। আক্রমণাত্মক অবস্থান, বর্তমান সরকারের আভ্যন্তরীণ সমস্যা ও মানবাধিকার ইস্যু নিয়ে তিনি সরব হলেও অনেক বিশ্লেষক মনে করেন বহির্বিশ্বের যে আক্রমণ যত না জনগণের জন্যে, তার চেয়ে বেশি আন্তর্জাতিক সমর্থন লাভের জন্যে। বর্তমান ইরানের সামরিক ও পারমাণবিক কাঠামোর বিপরীতে কেবল বিদেশি সমর্থনেই ক্ষমতার পরিবর্তন করা অত্যন্ত জটিল। এতে করে গৃহযুদ্ধের ঝুঁকি থেকেই যায়। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার তেলের স্বার্থের রক্ষায় সজাগ, এবং ইরান এই কাঠামোর বাইরে থাকায় আমেরিকার জন্য একটি স্থায়ী চ্যালেঞ্জ। অন্যদিকে রেজা শাহ পাহলভির ক্ষমতা লাভের আকাঙ্ক্ষা ভূ রাজনীতিতে কেবল তখনই ফলপ্রসূ হতে পারে যদি ইরানের আভ্যন্তরীণ জনমত ও সামরিক বাহিনীতে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়, যা বর্তমানে একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।